বিগত ২০ দিন ধরে অনশনরত সোনাম ওয়াংচুককে শনিবার সকালে হাসপাতালে নিয়ে গিয়েছে দিল্লি পুলিশ। অন্যদিকে ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে শনিবার ঘোষণা করেছেন তিনি অনির্দিষ্টকালের জন্য অনশনে বসবেন। দীপকের অভিযোগ, যন্তর মন্তরের বিক্ষোভস্থলে তাকে ঢুকতে বাধা দেওয়া হয় এবং দিল্লি পুলিশ তাকে মারধর ও আটক করে। জানা গিয়েছে, দিল্লি পুলিশ যন্তর মন্তরের বিক্ষোভকারীদের দ্রুত ওই স্থান খালি করার আহ্বান জানিয়েছেন। ওয়াংচুককে হাসপাতালে নিয়ে যাওয়ার পর বিক্ষোভস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। ২০ জুলাই ওয়াংচুক ও তার সমর্থকদের সংসদের অভিমুখে যে মিছিল পরিকল্পনা রয়েছে তার ঠিক দুদিন আগে এই ঘটনাটি ঘটল। শুক্রবারই অভিজিৎ অভিযোগ করেছিল যন্তর মন্তরের বিক্ষোভস্থলে ওয়াংচুকের ওপরে হামলা চালানো হয়েছে। অন্যদিকে সোনামকে নিয়ে পুলিশ হাসপাতালে পৌঁছাতেই সেখানে উপস্থিত হন তার স্ত্রী গীতাঞ্জলি জে আংমো। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, গীতাঞ্জলি তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছেন এতদিন সোনামের স্বাস্থ্য পরীক্ষা চিকিৎসকের সম্মতি ছাড়া কোনো ঔষধ যেন দেওয়া না হয় তার স্বামীকে। উল্লেখ্য, শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ ৫ দাবিতে গত ২০ দিন ধরে যন্তর মন্তরে অনশন করেছিলেন সোনাম। শুক্রবার তার সঙ্গে দেখা করতে আসেন গীতাঞ্জলি। অনশন তুলে নেওয়ার কাতর আর্জিও জানান, কিন্তু সোনাম জানিয়ে দেন তিনি অনশন চালিয়ে যাবেন। এক বিবৃতিতে দিল্লি পুলিশ জানিয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকেদের পরামর্শ এবং দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনে প্রয়োজনীয় চিকিৎসার জন্য ওয়াংচুককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাকে হাসপাতালে স্থানান্তরিত করার পর পুলিশের যন্তর মন্তরের সমাবেত বিক্ষোভকারীদের কাছে আহ্বান জানানো হয় যে তারা যেন দ্রুত ও শান্তিপূর্ণভাবে বিক্ষোভস্থল ত্যাগ করেন। আপাতত সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।